নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি খুবই নরম তুলতুলে একটা খুবই সফট একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তা কেকটা বানাবো, দেখুন এই যে দুটো লেবু নিয়েছে, তাই অরেঞ্জ কেক বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই দেখুন আমি দুটো লেবু নিয়েছি কেকটা বানানোর জন্য। তো আমি লেবু দুটো ছাড়িয়ে নেব, রসটা পুরোটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন ভেতরে, খুবই মিষ্টি এই লেবু, আমরা খেয়ে আগে দেখেছি, খুবই মিষ্টি। কত সুন্দর সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। তো এই দেখুন আমি এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে এখন টিপে আমি সব রসগুলো নিংড়ে নেবো। এই দেখুন কত সুন্দর রস বেরোচ্ছে দেখুন। এই রসটা আমি পুরোটাই গেলে নেবো, গেলে নিয়ে যে কেকের ব্যাটারে দেবো। তো বন্ধুরা, আমি এইভাবে দুটো রস বের করে নেবো, দুটো লেবুরে এক বাটি রস করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এক বাটি লেবু রস বের করে নিয়েছি। তো কতটা বের হয়েছে দেখুন, লেবুটা প্রচন্ড রস ছিল। তো আমি দেখুন এখন ছেঁকে নেব, বাটিতে ছেঁকে নিচ্ছে। যে দানা দানা বীজগুলো আছে সবগুলো বের হয়ে যাবে ছাঁকলে পরে। তো বন্ধুরা দেখুন ছেঁকে নিয়েছি, বীজগুলো দেখুন সব বের হয়ে গেছে। তো কেকটা করার জন্য আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম আমি ফাটিয়ে দেব। আপনারা চাইলে একটাও নিতে পারেন, আমি দুটো নিয়েছি, খুব ছোট ডিমগুলো, তাই দুটো নিয়ে নিয়েছি। তাই দেখুন এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, চিনির দানাটা খুবই মোটা ছিল তাই গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এই বাটি মাপে এক বাটি আমি তেল দিয়ে নেব, সাদা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এই দেখুন ডিমের কুসুমগুলো টিপে টিপে ভালো করে মেখে নেব, ঘুলিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে আমি 10 মিনিট মতো ভালো করে ঘুরিয়ে নেব, ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সফট করে নেব। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। এবার আমি ময়দা দেবো, অল্প অল্প করে দেবো আর মেখে দেবো। ময়দাটা কোনো মাপ করে নেব না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছে আর মেখে নিচ্ছে। তো অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দুবার ময়দা দিয়ে দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। তো আরেকটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে খুবই ঢিল করলে হবে না, ঢিল করলেও হবে না বা খুবই আট করলেও হবে না। তো বন্ধুরা কেকে অল্প একটু লবণ দেব, লবণটা দিলে পরে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো অল্প একটু আমি দেখুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেকিং সোডা আমি হাফ চামচ দিয়েছি, এবার আমি বেকিং পাউডার দেবো 1 চামচ। এই দেখুন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দিয়েছি, আবারও ঘুরে ঘুরে ভালো করে মেখে নেব। ঘুরে ঘুরে মাখলে মানে কেকটা খুবই স্পঞ্জি হবে। আর ব্যাটারটা ঠিক এই দেখুন এরকম করতে হবে, এরকম টান 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 ব্যাটারটা করতে হবে। তো বন্ধুরা আমি 10 মিনিট ভালো করে মেখে নিয়েছি। তো অল্প আমি 2 মিনিট এখন রেস্টে রেখে দেবো এটা, যখন উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা আমি যেই বাটিতে আমি কেকটা তৈরি করব, তো সেই বাটিতে অল্প একটু সাদা তেল দিয়ে আমি হাতে করে বুলিয়ে নেব। তো এই দেখুন বাটিতে তেল দিয়ে দিয়েছি, ভালো করে বাটির গাগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বাটিটায় তেল বুলিয়ে নিয়েছি, একটা পেপার নিয়েছে সাদা পেপার, তো সাদা পেপারটা দিয়ে দিচ্ছি। সাদা পেপারের উপরে আবার একটু তেল দিয়ে দেবো। এই দেখুন ভালো করে বুলিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি 2 মিনিট পর রেস্টে রেখে দিয়েছিলাম, এবার আমি নিয়ে এলাম ব্যাটারটা। এই দেখুন আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যাদের ভ্যানিলা এসেন্স না থাকলে পরে অবশ্যই এলাচ দিয়ে দেবেন, এলাচটা দিলেও খুব ফ্লেভারটা ভালো আসে। তো এই দেখুন আমি একটা 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তো গুঁড়ো দুধটা দিয়ে দেবো, গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছে। তো দুধটাও দিয়ে দিয়েছি, দুধটা দিলে কেকটা খেতে ভালো লাগে তাই জন্য মিশিয়ে দিলাম।
এই দেখুন আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। দুধটা আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর বা গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি, আর মাখবো না। তো দেখুন এবারে আমি বাটিতে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা আমি সবটা ঢেলে নিয়েছি বাটিতে, বা চারিদিকে ঝেঙে ঝেঙে ভালো করে স্ট্যাপ করে নিচ্ছে। তো এই দেখুন আমি একটা হাঁড়ি নিয়েছি, তা হাঁড়িটাতে আজ যে আমি কেক বানাবো, তো এই হাঁড়িটা আমি প্রথমে উনুনে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন হাঁড়ির ভেতরে যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এই দেখুন। তো স্ট্যান্ডটার উপরে এখন আমি এই দেখুন বাটিটা দিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দিলাম। তা 5 মিনিট আমি জাল করে নিয়ে তারপরে আমি উপরে কিশমিশগুলো দিয়ে দেবো, যাতে বেটারটা একটু শক্ত হয়ে যায়। এই দেখুন আমি একটা থালা নিয়েছি, থালা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা আমি প্রথমে 5 মিনিট জাল করে নিয়েছি, এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন মানে বেটারটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, এখন আমি কিশমিশটা দিয়ে দেবো। তো এই দেখুন কিশমিশ নিয়েছে, কিশমিশটা পুরোটা সাজিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা কেক তো সবাই খেয়েছেন, তাই এরকম অরেঞ্জ কেক যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই অরেঞ্জ কেকটা খেতে খুবই ভালো লাগে, এর আগেও আমি বানিয়ে খেয়েছিলাম, আমার মা বানিয়ে দিয়েছিল। তো বন্ধুরা দেখুন কেকের ব্যাটারটা কত সুন্দর মানে শক্ত শক্ত হয়ে গেছে, আর আমি কিশমিশটা সাজিয়ে দিয়েছি, দেখ কত সুন্দর লাগছে দেখুন। তো এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, 15 থেকে 20 মিনিট আমি লো হিটে মানে জাল করে নিয়ে আপনাদেরকে কেকটা তৈরি করা দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা আমি 20 মিনিট জাল করে বলছিলাম, তা আবারও 5 মিনিট এক্সট্রা জাল দিয়ে নিয়েছি, সবে 25 মিনিট জাল করে নিয়েছি। এটা এবার আমি খুলে দেখবো। 20 মিনিটে একবার আমি খুলে দেখেছিলাম, তখন কেকটা ভালো হয়নি কো। এখন আমি খুলে দেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর শুধু কেকটা হয়েছে, কত সুন্দর শুধু ফুলে গিয়েছে দেখুন। তো বন্ধুরা এই দেখুন আমি একটা কাঠি নিয়েছি, মুড়ি ভাজা কাঠিতে, এই কাঠির সাহায্যে আমি একবার চেক করে দেখে নেব যে কেকটা সঠিক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর, কিছুই বের হয় নিকো, কিছুই লাগেনি কো। আর একবারও দেখছি, এই দেখুন কোনো কিছুই লাগেনি কো। তো এবার আমি তুলে নিচ্ছি, এরকম সাহায্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা যে কেকটা এখন খুবই গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে তারপর আপনাদেরকে তুলে দেখাবো। আর যে লেবুর জুসটা দিয়েছে, লেবুর জুসটাতে একদম গন্ধে মোমো করছে, তাই খেতে খুবই ভালো লাগবে। এই যে কেকের ইয়েটা দিয়েছে, অবশ্যই যারা কেক করে খাবেন অবশ্যই যেন এই লেবুর জুসটা দেবেন, খেতে খুবই ভালো লাগবে। বাটিটা আবার আমি একটু কাছে নিয়ে আসছি, হালকা একটু গরম আছে। এই যে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি 4-5টা ছাড়িয়ে নেব। তো এই দেখুন একদম ছুরি ঢুকে গেছে দেখুন, গরমও আছে একটু। তো এই দেখুন আমি 4-5টা আগে ছাড়িয়ে নিয়েছি। এই যে একটা প্লেট নিয়েছি, তো প্লেট আমি ঢেলে নেব কেকটা। তো দেখুন বন্ধুরা শুধু কত সুন্দর শুধু উঠে যাচ্ছে দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে। কাগজটা আমি তুলে নিচ্ছি। কতটা শুধু স্পঞ্জি হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। অরেঞ্জ কেকটা খুবই সুন্দর হয়েছে। তো দেখুন আমি উল্টিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি কত সহজে কত সুন্দর কেক বানিয়ে ফেললাম, আর কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, খুবই সুন্দর হয়েছে। তো একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, আর কত সুন্দর ফুলে শুধু ফেটে গেছে দেখুন, একদম ঢাকের মতো ফুলে গেছে। এখন আমি এই দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে দেখবো কেমন হয়েছে। কতটা শুধু স্পঞ্জি হয়েছে দেখুন, ছুরিটা মানে যখন কাটা হচ্ছে তখনই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আমি যে কিশমিশ গুলো দিয়েছিলাম যে এত ফুলেছে, মানে সব কিশমিশ গুলো ভেতরে ঢুকে গেছে। তো এই দেখুন আমি এখন কেটে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এই দেখুন সব মানে কিশমিশ গুলো সব ভেতরে কত তলায় ঢুকে গেছে দেখুন, আর কত সুন্দর শুধু নরম স্পঞ্জি হয়েছে দেখুন, খুবই স্পঞ্জি হয়েছে, আর খুবই মানে সফট হয়েছে। কাটলাম, যে লেবুটা দিয়েছে লেবুর জুসটা, সে গন্ধে একদম মোমো করছে, খুবই ভালো লাগছে গন্ধটা। তো এরকম বন্ধুরা এখন আমি খেয়ে দেখবো। তো দেখুন ভেতরটা যে আমি ফাটাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট দোকানের মতো দেখুন কেক একবারে। তো একবার হলেও যেন বানিয়ে এইভাবে খাবেন। তো অবশ্যই আমি একটু খেয়ে দেখছি।
যে লেবু জুসটা দিয়েছে অসাধারণ লাগছে খেতে। লেবুর জুস দিয়ে যে এত সুন্দর কেক হয় আমি প্রথমবার করলাম, তো অবশ্যই আপনারা যেন করে খাবেন বাড়িতে এইভাবে।